আপনাকে এই কথা কে বলে দিল যে নন বেলেবল সেকশনে কোর্ট বেল দেয় না? দেখুন, বেলেবল সেকশনে আপনার উপরে যদি কোনো চার্জেস পড়ে সেই ক্ষেত্রে বেল পাওয়াটা আপনার কাছে রাইট এবং সেই গ্রাউন্ডে আপনি বেল পাবেন। কিন্তু যদি নন বেলেবল সেকশনের কোনো সেকশন আপনার উপরে চার্জেস পড়ে সেই ক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা আপনার কাছে রাইট নয়, কিন্তু আপনি বেল চাইতে পারেন। কোর্টের কাছে আপনি বেল চাইবেন, একটা বেল পিটিশন দেবেন এবং আপনাকে প্রপার গ্রাউন্ড দেখাতে হবে। প্রপার গ্রাউন্ড দেখিয়ে, প্রপার কারণ দেখিয়ে আপনি কোর্টের কাছে বেল চাইতে পারেন এবং কোর্ট টোটাল বিষয়টাকে পেরিউজ করার পরে কোর্ট আপনাকে নন বেলেবল সেকশনেও বেল গ্রান্ট করতে পারে। এবার তাহলে এরকম একটা কোশ্চেন দাঁড়াচ্ছে যে তাহলে কি কোর্ট যে কোনো মামলাতেই বেল গ্রান্ট করতে পারে? হ্যাঁ, কোর্ট যে কোনো মামলাতেই বেল গ্রান্ট করতে পারে, কিন্তু কোর্টকে স্যাটিসফাই করতে হবে সেই বিষয়টাতে। আপনি নন বেলেবল সেকশনে যেই ক্রাইমটাই করুন না কেন আপনি সেটার উপর একটা বেল আপনি চাইতেই পারেন। ওয়েদার আপনি অ্যারেস্ট হয়েছেন বা আপনি অ্যান্টিসিপেটরি বেল চাচ্ছেন, মানে অগ্রিম জামানত চাচ্ছেন, বেল আপনি চাইতে পারেন। বেল চাওয়ার আপনার কাছে অধিকার আছে নন বেলেবল সেকশনে, কিন্তু বেল দেওয়ার অধিকারটা কোর্টের কাছে। কোর্টের কাছে একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে। কোর্ট চাইলে আপনাকে বেল দিতেও পারে, চাইলে আপনাকে নাও দিতে পারে, বেসড অন দি গ্রাউন্ডস। গেল। এবার এটার সঙ্গে আরেকটা কনসেপ্ট কি, যে আপনি যখন বেল চাইছেন তখন আপনার কাছে কিছু সুযোগ সুবিধা আছে। কিরকম? যেরকম আপনি ধরুন যদি কোনো মহিলা হন, কোনো বাচ্চা হন, কোনো ইনফর্ম হন, কোনো সিক পার্সন হন, মানে অসুস্থ পার্সন হন, তাহলে সেই ক্ষেত্রে বেল পাওয়াটা আপনার কাছে একটু সুবিধা হয়ে দাঁড়ায়। ইট ডাজেন্ট মিন যে আপনি মহিলা হলেই বেল পাবেনই, এমন কোনো বিষয় নেই। কিন্তু এই 4-5 ধরনের গ্রাউন্ড থাকলে আপনার কাছে কিছু সুবিধা পাওয়া যায়। এই গ্রাউন্ডগুলো আপনি পক্সোতেও পাবেন, আবার আপনি যে কোনো নর্মাল নন বেলেবল সেকশনগুলোতেও পাবেন, নর্মাল ক্রিমিনাল সেকশনগুলোতেও পাবেন।